لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى فجاءت إحداهما تمشي على استحياء وعن ابن مسعود رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم استحي من الله حق الحياء إلى آخر الحديث إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله سيدنا ومولانا
উপস্থিত মুরব্বিয়ান আযম ইসলামের মেরুদণ্ড আমার যুবক ভাইরা আর মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত গিয়ে পৌঁছে পর্দার আড়ালে তাবলীগিয়া আমার পর্দানিশী মা আর বৈধবন আল্লাহ তাবারক ওয়া তাআলা অশেষ দয়া আর মেহেরবানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মসজিদে কেন্দ্র করিয়া এই মহল্লায় কেন্দ্র করিয়া দীনের এক মাহফিল আয়োজন করা হয়েছে আর এই মাহফিল আমরা হাজিরি ইনাম পাচ্ছি আর আমরা বাইরে থেকে মাহফিল এই দিনের মজলিসের আওয়াজ দিনের মাত্রা বানার লাগেও আমরা तैयार হয়েছি আল্লাহ তাবারক ওয়া তাআলার খাস রহমত আর খাস মেহেরবানি আল্লাহ রাব্বুল আলামিন আমরা এইরকম দিনের মজলিস বেশি বেশি হয়ে যাওয়া দিনের মজলিস কায়েম করা দিন সম্পর্কে বুঝা দিন সম্পর্কে জানা দিনের মাত্রা হোনা আমরা বেশি বেশি হয়ে তৌফিক দিতা সাহাবায়ে কেরাম বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের তালিম রোজানা দিতা রোজানা দিনের তালিম দিতা সাহাবায়ে কেরাম বলে জমা করিয়া সাহাবায়ে কেরাম বলে বিভিন্ন বলে জমা করিয়া দিনের তালিম সর্বদা দিতা সব সময় দিনের তালিম দিতা প্রত্যেক নামাজের পরে ফজর নামাজের পরে সময় সময় দিনে সাহাবায়ে কেরাম বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের তালিম দিতা আমরা দিনের তালিম দিতাম আর কিভাবে দিনের তালিম দ্বারা অর্থ হয়ে যাবে আমরা দিন চলনে वाला বনি যেতাম এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমারে এই দুনিয়ার জমিনে দিন সওয়াল লাগিয়া দিন প্রতিষ্ঠিত করিয়া আখিরাতের সওয়ালে জুগাড় করবার লাগি আল্লাহ রাব্বুল আলামিনের খুশখবরি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি হাসিল করবার লাগি এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমারে পাঠাইছেন আমরা এই ধরনের মজলিসের মধ্যে যাইতাম আর আমরা দিন শিখতাম দিন বুঝতাম আর দিন দিয়া সত্তা না সরিয়া আখিরাতে যে জিন্দেগি আমাদের শুরু হইব শেষ হইব না ও জিন্দেগি সব সময় আমরা কাছে ঠিকই রাখবো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার তৌফিক দিতা দিন সম্পর্কে সব সময় দিনের চিন্তা থেকে লইয়া দুনিয়ার সুবিধা রাখতা अरे कुरान करीम में एक आयत अरे जगह के एक टुकड़ा आयत का एक टुकड़ा अरे तिलावत बोलसी और नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम अहादीस नबविया के किया ये हदीस रे टुकड़ा तिलावत बोलसी इंशाअल्लाह अल्लाह तबारक व तआला ने हमारे तौफीक दे तो ये इस आयत और हदीस के विशेष को खुदा हो रहा चेष्टा हो अल्लाह तबारक व तआला শুনে और মুনাফিক বিষয়ে আমল করার তৌফিক দিতা আমরা নিয়ত করবা বলিয়া কই যে কোকা হলো কোরআনের হাদিসের কথা আল্লাহ তাআলার হাবিবের কথা ও কথা মনে রাখিয়া কই আর আমরা বন্ধই করার চেষ্টা করি আমি সর্বপ্রথম যে হাদিসে তিলাওয়াত করছি ওই হাদিস সম্পর্কে কিছু কথা বলার চেষ্টা করব हज़रत इब्न मसऊद रज़ियल्लाहु अन्हु के हदीस नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम फरमाए इस्ताही मिनल्लाह हक़ल हया नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम सहाबा किराम के सम्मुख दुनिया फरमाया हे सहाबा किराम
সমস্ত সাহাবায়ে কেরাম বলেন সমস্ত উম্মত বলেন সম্বোধন করিয়া কিয়ামত পর্যন্ত আলিমারা যত উম্মত বলেন সব উম্মত নবীর সম্বোধন করিয়া ফরমাইলাম তুমি জানেন আল্লাহকে হায়া করো তোমার সাহাবায়ে কেরাম হয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাআলার প্রশংসা করে উত্তর দেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা তো আল্লাহকে হায়া করি তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান হে আমার সাহাবায়ে কেরাম হল তুমি যে হায়া করা এই হায়া মরদায় হায়া মরদায় সাহাবায়ে কেরাম বলেন নবী ফরমাইয়া তুমি হায়া করো তুমি শরম করো আল্লাহকে তুমি হায়া করো আল্লাহকে তুমি শরম করো শরম চিন্তা
চিন্তা করি তখন যদি আমি বরাবর চিন্তা করি আখিরাতের চিন্তা করি আল্লাহ রাসূলের সন্তুষ্টি লাভ লাগে যদি চিন্তা করি তাহলে আমি আমার এই মাথার হেফাজত করব আর যদি আমি আমার মাথার হেফাজত করি নাই তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের লগে আমার মাথা শরম হইব আল্লাহ রাব্বুল আলামিনের লগে কামতা হায়াত হইব আর যদি এই মাথা দ্বারা আমি যদি বাজে চিন্তা করি কোন মানুষের সাথে চিন্তা করি এই মাথা দ্বারা মানুষের বিভিন্ন ধরনের চিন্তা রেখে আনে মানুষের স্থায়ী লাগে ওই মাথা দ্বারা চিন্তা করে সর্বপ্রথম মাথার মধ্যে চিন্তা আনে মানুষের কিভাবে চিন্তা দেওয়া যায় মানুষের কিভাবে মানুষের নোকসান করা যায় মানুষের কিভাবে বুরাই করা যায় মানুষের কিভাবে ঠকামি ধন্দা করা যায় মানুষের কিভাবে নোকসান পৌঁছানো যায় কিভাবে হারাম কর্মের মধ্যে লিপ্ত হওয়া যায় এই মাথা দ্বারা সর্বপ্রথম মানুষের চিন্তা করে যে সময় চিন্তা করে এই মাথা যদি হারাম কাজের মধ্যে যদি আমরা লাগাই দেই তাহলে এটা আল্লাহ লাগে হায়া করা এই মাথা দ্বারা আমার হায়া করা হবে না আল্লাহ লাগে শরম করা হবে না নবী যে কথা বুঝাইতে চাইছেন হে উম্মত হল হে সাহাবায়ে কেরাম হল তুমি যারা তোমাদের মাথার হেফাজত করো নবী যে বুঝাইতে চাইলা তুমি মাথার হেফাজত করতে হইলে তুমি এই মাথা দ্বারা এই তোমার ব্রেন দ্বারা মাথার মধ্যে যে ব্রেন আছে এই ব্রেন দিয়ে তুমি ভালো চিন্তা করো তুমি পাঁচ চিন্তা করো না তুমি হারাম দিয়ে চিন্তা করো না মানুষের বেলার চিন্তা করো না তুমি ভালো চিন্তা করো আখিরাতের চিন্তা করো এই মরার চিন্তা করো খবর চিন্তা করো আশীর্বাদ চিন্তা করো ওই চিন্তা করো এই মাথা দ্বারা ভালো চিন্তা করো কি বলে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্টি লাভ করা ওই চিন্তা করো এই মাথা ব্যবহার করো যদি ভালো হাতের মধ্যে আমার মাথা ব্যবহার দিলাই তাহলে আমার এই মাথা দ্বারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের লগে কামা শরম করতে লাগিয়ে দেব নবী ফরমাইছে আপনার মাথা হাইতে করো হেফাজত করো তাহলে চিন্তা হবে আল্লাহ রাব্বুল আলামিনের লগে কামা পরিপূর্ণভাবে হায়া করতে লাগিয়ে দেব দুই নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান মাথার আনুষঙ্গিক বস্তুগুলো মাথার লক্ষ্য যত বস্তুগুলো আছে এই সমস্ত জিনিসের তুমি হেফাজত করো মাথার আনুষঙ্গিক বস্তুগুলো কোন জিনিস প্রথম এক নম্বরে সব দুই নম্বরে রাবি খান তিন নম্বরে রাবি না চার নম্বরে লাগে চেহারা পাঁচ নম্বরে লাগে জিহ্বা এই পাঁচটা বস্তুর মাথা আনুষঙ্গিক বস্তুগুলো আমি যে বললাম পাঁচ এই তোমার মাথা এবং মাথার আনুষঙ্গিক বস্তুগুলো হেফাজত করো তাহলে তুমি আল্লাহর লগে কামা শরম করার জন্য নিয়ে যাইবা তো মাথার আনুষঙ্গিক বস্তুগুলো যদি কেউ একটা লগে এক নম্বর ক্লাস গো এতই আর মূল নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আপনার মানে দান করছেন যারা অন্ধ তারা দ্বারা জিকাবা যে এই সবগুলোর মন দুনিয়ার জমিন কা কিরা আসমান কা কিরা মা কিরা বাপ কিরা মানুষ কিরা দুনিয়ার জমিনের পানি কিরা এই সমস্ত জিনিসের মধ্যে আল্লাহ জন্মগত আল্লাহ যে মানুষের চোখে দেখে না ওই মানুষের জিকায় দিয়া এই নিয়ামতের কদর এই মানুষের দ্বারা বুঝতে পারবো এই মানুষের বুঝতে পারে এই জিনিস আল্লাহ একবার দুনিয়ার সবটা নিয়ে বিদায় তাহলে আমি দুনিয়ার জমিনের মধ্যে আমি কোরআনে কারীমে দেখি কি ফায়দা বলাবে আমি দুনিয়ার জমিনের মধ্যে দেখলাম আসমান দেখলাম কোরআন দেখলাম মসজিদ দেখলাম আমি বলা জিনিস বল দেখলাম আফসোস করে যে আল্লাহ যে দিন সব আল্লাহ রাব্বুল আলামিন সব সব কেড়ে তাই খায় না এই মানুষের বলার উপায় কিন্তু নাই আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই সব দিলাকে সব দেওয়ার বাধ্য এই সব কিন্তু হেফাজত করিয়া না যদি আইনে হাসু করে হেফাজত করে না তাহলে আল্লাহ লগে শরম করে দেওয়া আল্লাহ লগে হায়া করতে না ওই তোমার নাই আল্লাহ লগে কাম হায়া করতে ওই তোমার নাই কাম যদি হায়া করে ওরা করতে চাই তাহলে আমার এই দুইটা সব আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দিছরি নিয়ামত দিয়ে হেফাজত করে রাখো এই সব দিয়া না বস্তু দিকে সেটা বলা নাই আল্লাহ রাব্বুল আলামিন যত জিনিসের দিকে সারা নিষেধ করছেন এই সমস্ত জিনিসের দিকে আমি
এই দুইটা সৌকে আমরা হেফাজত করতাম এই সৌকে গুলো আমরা কিতাব না বলিয়ার আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমরা দিয়েছ আর দুনিয়া সেবায় মনসায় সেবায় যেদিকে জানে বড় সাইতাম যেদিকে আমার সৌকে ইস্তেমাল করার ওদিকে আমি ইস্তেমাল করবা তাহলে আল্লাহ রাব্বুল আলামিন শুনি না এই সৌকে গুলো আল্লাহ রাব্বুল আলামিন বড় জিনিসের দিকে সওয়াল লাগি বড় জিনিসের দিকে এই সৌকে দেখি আপনি মসজিদের মধ্যে যাও তুমি তওহীদের মধ্যে যাও এই সৌকে আপনি দিনী মাহফিলের মধ্যে হাঁটিয়া যাও সৌকে গুলো তাহলে কি হয়েছে সৌকে গুলো দেখি কোরআন কারীমের তিলাওয়াত করো সৌকে দিয়া সৌকে গুলো দিয়া কি বড় জিনিসের দিকে আমি ইস্তেমাল করি তাহলে আল্লাহ লগে হায়া করতে वाला হইবে দুই নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান তোমার খানার হেফাজত করো খানার হেফাজত করো খান দিয়ে কিভাবে হেফাজত করতাম এই খান দ্বারা মানুষের অনেক গুনাহ কাজ করে এই খান দুনিয়া গান বাজনা হবে মানুষের বিপদ হবে পরনিন্দা হবে মানুষের বিপদ হবে আর বিভিন্ন ধরনের গুনাহ কাজ হবে এই খান দ্বারা বহু মানুষ হয় মানুষের বিপদ না এখানে হবে এই বিপদ থেকে আপনারা খানকে যদি হেফাজত করি না মিশা আপনার ওলাদ থেকে খানকে যদি হেফাজত করি না পরনিন্দা ওলা আমার খানকে যদি পরনিন্দা ওলাদ থেকে আমার খানকে যদি হেফাজত করি না গান বাজনা এই সমস্ত জিনিস আমাদের নাজায়েজ জিনিস আছে এই সমস্ত জিনিস থেকে যদি আমার খানকে হেফাজত করি না এই সমস্ত উম্মার লাগে খান দেওয়া হয়েছে না আরে ভাই যে বন্যা যে মনিয়ে খানে হলে দাও তোমরা বলতে দাও গেছিকাও এই খানার ফলে কতটুকু আছে যে বন্যার মধ্যে খানে হলে না হে মুফাই কয় খানার কত হাল কিন্তু আজ আমরা খানে হলিয়া খানে সুন্দর করে আল্লাহর আওয়াজ দেওয়া খানার মধ্যে আজকে এই মাহফিলের মধ্যে আইছে খানকে হলিয়া কোরআন আর হাদিসের কথা বলিয়া নবীজির বাণী বলিয়া এই সমস্ত কথা না লাগিয়া কোরআন কারীমের তিলাওয়াত না লাগিয়া দ্বীনি কথা বার্তা না লাগিয়া কোরআন শরীফের তিলাওয়াত না লাগিয়া নবীজির হাদিস না লাগিয়া বড় কথা না লাগিয়া আজানের আওয়াজ না লাগিয়া নামাজের সময় যে সময় ইকরার হয় ও ইকরার না লাগিয়া বলে বড় বস্তু না লাগিয়া যদি আমরা বড় বস্তু বড় জিনিস আমরা যদি কাম করা হই তাহলে আমরা খানার হেফাজত হইব আর যদি আমরা খানার হেফাজত হই যায় তাহলে আল্লাহ আমাদের শরম করতে বলা বলে দিব হায়া করতে বলা আল্লাহ বলিয়ে দেব तमाम का हाया करने वाला अल्लाह बलिए देव 3 नंबर नबी फरमाया तुम्हारे जिब्बा जैसे एक जिब्बा की हिफाजत करो एक जिब्बा द्वारा মানুষের কতটুকু গুনাহ করতে পারে কতটুকু গুনাহ করতে পারে যারা দিতে পারেন না তারা এই কদর বুঝে যে হায় আমার যদি জবান থাকতো তবে এই জবান দ্বারা কোরআন কারীমের তিলাওয়াত করতাম বললাম কালা রাসূল পড়তাম বললাম নবীর হাদিস পড়তাম বললাম মানুষের লগে কথাবার্তা হইলাম বললাম ওয়াজ নসিহত কল কথা বলতাম করতাম বললাম মানুষের লগে কথাবার্তা হইলাম কত আফসোস করলাম কিন্তু আজ আমরা এই জবান দিয়া এই জবান দ্বারা কত গুনাহ কাজ করিয়া কোরআন কারীম তিলাওয়াত করা দূরের কথা আমরা কোরআন কারীম রে জবান দ্বারা তিলাওয়াত করতাম ইচ্ছা করে না জানা হইলে করিয়া না হইলে কিন্তু ওই জবান দ্বারা কিতাব বললে কি আল্লাহ রাব্বুল আলামিনের বিষয় বড় কথা আমার এই জবান দ্বারা হওয়ার লাগিয়া মানুষের লাগে বড় ব্যবহার করা লাগিয়া মিশা কথা বল তাকিয়া বাসাই লাগিয়া এই জবান দিয়ে মিশা কথা হল যদি কই মানুষের গালিগুলো জোহরি মানুষের জীবন যদি জবান দ্বারা হই হাসদ করি পরনিন্দা করি এই সমস্ত কাজ যদি আমরা করি তাহলে এই জবানের হেফাজত হইতো না আর যদি এই জবান হেফাজত হয় না তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের লগে হায়া করতে वाला হইছে না আমার জবানকে আল্লাহ রাব্বুল আলামিন কত বড় এক নিয়ামত দিছেন এই নিয়ামতের কদর করতাম এখানে এই জবানকে
আরাম লাগে না, আমরা ভালো হই না, আমরা মজাও লাগে না, গফরতে স্বাদ হয় না, আমরা সমাজে বলা হইছে আমরা এই জবান দ্বারা নিসামাত মাতিয়া নিসা কথা এটা আমরা গুনাহ মনে করি না। এই সমস্ত জিনিস বল যেটা নাজায়েজ বস্তু বল হওয়া আছে, এই সমস্ত নাজায়েজ বস্তু বল থেকে আমার জবানকে হেফাজত করতে লাগবো। এখানে বাধা জিনিস কোরআন কারীমের তিলাওয়াত করতাম, বলা কথা বলতাম, মানুষের ভালো উপদেশ বলতাম, মানুষের লগে ভালো ব্যবহার করতাম। ওটা লাগে এই জবানকে দেওয়া হয়েছে, এই জবানকে বলে আমি হেফাজত করতাম গুনাহ কাম থেকে, গুনাহ আমার মুতাফাত থেকে আমি এই আমার জবানকে হেফাজত করতাম। যদি আল্লাহ হেফাজত করে যায় তাহলে আমার জবানকে জবান দ্বারা কিনা হইয়া জবানকে হেফাজত করে যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের লগে হায়া করনে वाला শরফ করনে वाला আমার সওয়াব দিয়ে দিবে। আমার সাইয়েদ মাওলানা বলিয়া আমার চেহারা এমন একটা চেহারা যে চেহারার মাধ্যমে মানুষ অনেক জীবন এক চেহারা আল্লাহ রাব্বুল আলামিনের দান করেছেন, ও চেহারার মধ্যে মানুষ একে মধ্যে পাগল হইয়া থাকে। ও চেহারাকে আমি কি করতাম যেসা আমার দেখাইতাম না, আমি এই চেহারাকে ভালো জায়গার মধ্যে ইস্তেমাল করতাম। মা বোনের যদি আমার চেহারা আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর চেহারা দিয়েছেন, আর ওই চেহারায় যে জায়গা যেখানে কথা নাই, যে জায়গা বারবার কথা নাই, ওই জায়গা যদি আমরা বার করিয়া দেখাই তাহলে এখানে হেফাজত করবা। এখানে তুমি গায়ের মহাপ্রভুর সামনে তোমার চেহারা এখানে বার করিয়া দেখাই লাগিয়া তোমার এত সুন্দর আল্লাহ রাব্বুল আলামিনের চেহারা দিয়েছেন, মুখমণ্ডল দিয়েছেন ওই চেহারা নিয়ে। আর আমি আপনার আমার ভাই বাপ ভাই আমরা এই চেহারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জিনিস দিয়েছেন, মাদার আওরাতের পার্থক্য আল্লাহ রাব্বুল আলামিনের চেহারার মধ্যে দিয়েছেন। যখন মা বল আল্লাহ রাব্বুল আলামিনের চেহারার মধ্যে চেহারা নিচের দিকে ফোটার মধ্যে দাড়ি ফুটে না, আর দাড়ি ফুটে পুরুষ হওয়ার সব পুরুষ হওয়ার আল্লাহ রাব্বুল আলামিন এত বড় এত সুন্দর চেহারা দিতে দিয়া আল্লাহ রাব্বুল আলামিন পুরুষ আর মহিলার মধ্যে চেহারার মধ্যে পার্থক্য রাখি দিয়েছেন। পুরুষ হওয়ার দাড়ি ফুটে আর মহিলা হওয়ার দাড়ি ফুটে না। আই যদি আজকে আমি যদি পুরুষ আর পুরুষ হয়ে যদি মহিলার সুরত হয়ে যায় তাহলে এখানে হেফাজত হইতো না, হেফাজত হইতো না। আজকে আমরা 80 কিনা 90 থেকে 95 চলছে পুরুষ বলে মুখের মধ্যে দাড়ি রাখে না, দাড়ি রাখে না। কিন্তু এই যে দাড়ি রাখে না, এই দাড়ি না রাখা হে আল্লাহ আমাকে ক্ষমা করে হায়া করতে বলো না, এই চেহারা হেফাজত করো না। ও বাবা এমন জানিয়া রাখো ভালো করে কান খুলিয়া জানিয়া রাখো। আপনি আমাদের চেহারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মহিলা আমাদের চেহারার মধ্যে দাড়ি ফুটে আর পুরুষ আমাদের দাড়ি ফুটে, আর মহিলা আমাদের চেহারার মধ্যে দাড়ি ফুটে না। আপনি আমি যদি মহিলা সুরত এখতিয়ার করি তাহলে কিয়ামতের দিন কিতা আল্লাহ রাব্বুল আলামিন শুনতে জবাব দিবেন। আজকে মহিলা আর পুরুষ, আমরা পুরুষ হলে মহিলা হওয়ার লাগা, মহিলা হওয়ার পুরুষ দাড়ি নাই, বস আমরাও দাড়ি নাই, আমরা মহিলা হওয়া পুরুষ মহিলা অনুসরণ লাগে আমরা মানে আমরা কিনারা হয়ে হয়েছি, আমরা দাড়ি নাই। আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন মহিলা আর পুরুষের পার্থক্য চেহারার মধ্যে রাখি দিয়েছেন, কিন্তু আমরা এটা হেফাজত করতে আমরা রাজি না। আমরা কোরআন হাদিস মানতে রাজি না। আজ চেহারার মধ্যে দাড়ি রাখতে আমরা রাজি না। এটা যদি দাড়ি রাখি না তাহলে আমার চেহারার হেফাজত হবে না, আর যদি আমার চেহারার হেফাজত হয় না তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের লগে আপনার আমার হায়া করতে হবে না। আপনি যদি হায়া করতে বলতে পারি না তাহলে কিয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কিলা মুখ কান দেখাইবা। এই চেহারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার পুরুষ যারা আছে আল্লাহকে ওয়াস্তে আমরা মহিলা হওয়ার চেষ্টা না করিয়া আমরা পুরুষ আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার পুরুষ করিয়া আমারে জন্ম দিয়েছেন। আমি পুরুষ ছেলে আমার চেহারার মধ্যে দাড়ি রাখতাম, আমার দাড়ি রাখতাম, দাড়ি লম্বা করতাম। অনেক মানুষের দাড়ি একবারে রাখে না, আর অনেক মানুষের রাখে এমন ভাবে রাখে যেটা সুন্নতের খিলাফ হয়ে গিয়া
সামান্য রাখলে দাঁড়িয়ে রাখা হইতো না। সমাজ সব এক মুষ্টি পরিমাণ আপনার আমার দাঁড়িয়ে রাখতে লাগবো। এই চেহারা সৌন্দর্য হইল পুরুষের চেহারা সৌন্দর্য হয়ে যাওয়া গিয়া মুখের মধ্যে হঠাৎ দাঁড়িয়ে রাখা। মহিলা তো মহিলা আল্লাহ দাঁড়িয়ে দেনি না, দাঁড়িয়ে নাই মহিলা হলো এটা আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি। আজকে আমরা এটা বলিয়া পুরুষ और সারা আমরা মহিলা বানাচ্ছি। আল্লাহ के वास्ते হেফাজত করো, দাঁড়িয়ে কাটা গুনাহ হলা বড় গুনাহ যে আমি যদি আই সুরি করি বর্তমানে আমি যদি সুরি করি তাহলে যে সময় সুরি করছি ও সময় তো আমার গুনাহ লাগাইব, আমি সুরি করছি। আমি যদি জিনা হই তাহলে জিনা করছি এই সময় আমার গুনাহ লাগাইব, আমি জিনা করছি। কিন্তু দাঁড়িয়ে যদি কাটি তাহলে 24টা ঘন্টা আপনার নামাজ আপনি নামাজের হালতও আপনার লেখা হইব, আপনি কবিরা গুনাহ করছেন। আপনি নামাজ পড়িরা কিন্তু বালা আমায় মাঝে আপনার দাঁড়িয়েটা বুঝাই গেল আপনার নামাজ আমাদের লেখা হইব। আপনি কিতাব আলো পড়েন, আপনি ঘুমাইরা ঘুমানোর সময় আপনার নামাজ আমল গুনাহ তো লেখা হইতো না, লেখা হইলে কথা নাই। কিন্তু আপনি ঘুমাইরা ঘুমানোর হালতও আপনার লেখা হইব, আপনি গুনাহ করছেন, কবিরা গুনাহ দাঁড়িয়েটা বুঝাই গেল আপনার নামাজ আমল হইব। तो कितना लगे दुनिया में सभी लोग आगे अल्लाह लगे हया करने वाला जब बंकम साई अल्लाह लगे कमा का हया करने वाला जब बंकम साई तो ये हमारा उधर उधर गाड़ी खिलाई हमारा उधर उधर जो गाड़ी खिलाई तो ये अभी हमारा मुंह की कर हमारा चेहरा कर हिफाजत कर ले इसी और यदि हमारा मुंह से हमारा चेहरा यदि हिफाजत कर ले तो ये अल्लाह रब्बुल आलमीन लगे हया करने वाला बनी इसी खास नंबर रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम हमरा আমরা না এই নাম দিয়ে আমরা মানে বালা জিনিস আমরা বালা জিনিস না বালা জিনিস আমরা খুশবু এটা পাই। বালা খুশবু এটা বা খুশবু থেকে আমরা নামকে হেফাজত করতাম। আমরা যদি আদত বানাই নাই বা খুশবু তাহলে এই নামের হেফাজত হইতো না। এই নাম করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর খুশবু ওয়াত থেকে নামের হেফাজত করতাম। যদি হেফাজত করে তাহলে এই নাম দ্বারা আমার কি হইব আল্লাহ লাগে হায়া করতে বলা হইব। নবীজি এখন ফরমাইছেন তোমার মাথায় তুমি হেফাজত করো। দুই নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান মাথার আনুষঙ্গিক বস্তুগুলো হেফাজত ফরমাও। যদি তুমি তোমার মাথার আনুষঙ্গিক বস্তুগুলো হেফাজত করো, তোমার মাথার আনুষঙ্গিক বস্তুগুলো চোখ, কান, নাক, জিহ্বা, মুখমণ্ডল, নাক এই পাঁচটা বস্তু হলো মাথার আনুষঙ্গিক বস্তু। এই সমস্ত বস্তুগুলো আমরা হেফাজত করতাম। যদি হেফাজত করি নাই তাহলে আল্লাহ আমাকে হায়া করনে वाला শরম করনে वाला বানিয়ে দিবে। তিন নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান তোমার পেট তুমি হেফাজত করো। পেটের হেফাজত করতাম, পেটের দিকে হেফাজত করতাম। এই পেটের ভিতরে আমরা অনেক জিনিস আমরা ভিতরে দেই, পেটের ভিতরে দেই। মুখে দিয়া অনেক জিনিস আমরা পেটের ভিতরে হারাই, কিন্তু এই পেটের ভিতরে হারাইতে সময় একটা বার চিন্তা করিনি। আমরা বেকার চিন্তা আনা চিন্তা বিক্রি ওরা লাখ মুসলমান কিন্তু চিন্তা একটা হয়ে একটা বার হয় না এই বস্তুগুলো আমার লাগি খাওয়া হারাম না হালাল। যে আমার মুখে দিয়া আমি খালি দিয়া দুধনি ছায়া আমার পেটের ভিতরে দিয়া পেটের ভিতরে দেওয়াটা আমার লাগি হালাল না হারাম একটা বার চিন্তা করি না, একটা বার ফিকির করি না যে এই আমার পেটের ভিতরে খালি দিয়া কোন ফলমূল দেয়া কোন জিনিস দেয়া তাহলে এই দেওয়াটা আমার লাগি হালাল না হারাম একবার চিন্তা করি না। তো নবী ফরমাইলেন আমার পেট দিয়ে হেফাজত করতাম। পেট দিয়ে হেফাজত করতে হইলে হারাম বস্তু আমার পেটের ভিতরে দিতাম না। যত জিনিস খাওয়া হারাম কোরআন আর হাদিসের মধ্যে যত জিনিসের যত বস্তু মানে খাওয়া হারাম আল্লাহ বলে দিয়েছেন। এই সমস্ত জিনিসের মধ্যে থেকে আমার পেট যদি হেফাজত করি তাহলে আল্লাহ আমাকে হায়া আসরা এই পেট যদি হেফাজত হয়ে গেছে আর যদি পেটের হেফাজত হয়ে যায় তাহলে আল্লাহ আমাকে হায়া করতে বলা দিলেন।
তোমার পেট ভিতরে হারাম বস্তু থেকে সুদ খাওয়ার থেকে ঘুষ খাওয়ার থেকে ভিতরে ঠকাইয়া মাল খাওয়ার থেকে এতিমর মাল খাওয়ার থেকে যত বস্তুগুলা খাওয়া আল্লাহ রাব্বুল আলামিন যত জিনিস আমার হারাম করে দিয়েছে সমস্ত জিনিস সব থেকে আমার পেট ভিতরে হেফাজত করতাম নাজায়েজ বস্তু আমার পেটের ভিতরে দিতাম না এটা তমিজ করে হওয়া লাগবে যেটা খাইলাম ওটা খাইলাম যেটা আইলো ওটা খাইলাম আমি ওটা বুঝবাই না যে এই জিনিসটা আমার লাগে খাওয়া হালাল না হারাম এটা আমি বুঝবাই না খাইলাম আমার পেটের ভিতরে যদি হারাম একটা লুকমা দেওয়া হয় হাদিস শরীফের দেওয়ান যদি একটা লুকমা যদি আমার পেটের মধ্যে হারাম দেওয়া হয় তাহলে এই লুকমা দেওয়ার কারণে 40 দিন পর্যন্ত আপনার আমার কোনো নেক ইবাদত আল্লাহর দরবারে কবুল হইতে নাই কোনো নেক ইবাদত আল্লাহর দরবারে কবুল হইতে নাই কিতাব মনে আমরা কোন বস্তু কোন মাথার উপর ডিমান্ড দেওয়া করি দুনিয়ার জমিনে সব কিছু বুঝি কিন্তু কোরআনের কথা বুঝি না হাদিসের কথা বুঝি না হাদিস সম্পর্কে হাদিস আমার সামনে আইলে এটা বুঝাতে রাজি নাই না এই কালমা আমার ভিতরে যাওয়ার পরে আমার সামনে দিন পর্যন্ত আল্লাহর কোনো দোয়ার কবুল করতে না কোনো নেক আমল কবুল করতে না আই আমি পেটের ভিতরে কত যে হারাম বস্তু পেটের ভিতরে হারাইয়া কিন্তু চিন্তা বিক্রি করিয়া না হিসেবে আমরা হারাম পেটের ভিতরে হারাইয়া এটা চিন্তা বিক্রি নাই আমরা হেফাজত করতাম পেট দিবে যদি পেটে আমরা হারাম খাওয়ার থেকে যদি আমরা পেটে হেফাজত করে যাই তাহলে আল্লাহ আমাকে কামা হক হায়া করনে वाला বলিয়া দিবে সাইন বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার পেটের আনুষঙ্গিক বস্তুগুলা হেফাজত করো পেটের আনুষঙ্গিক বস্তুগুলার মধ্যে থেকে তোমার শরমগার হেফাজত করো যে আমার শরমগার যদি আমি হেফাজত করে যাই তাহলে আমি আল্লাহ আমাকে আমি আমার এই শরমগারে নাজায়েজ বস্তু থেকে আমি আমার শরমগারে যদি হেফাজত করে যাই তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তুমি আল্লাহ আমাকে আমার শরম করতে वाला বলিয়া দিবা আর যদি আমার শরমগারে আমার পেটের আনুষঙ্গিক বস্তু মধ্যে থেকে আমার শরমগারে যদি আমি হেফাজত করতাম পারি না তাহলে আমি আল্লাহ আমাকে কামা কা হায়া করতে वाला বলতে পারতাম না আমি যে বলরা কামা কা হায়া করতে वाला मतलब এটা হলো গিয়া তোমার পেট হেফাজত করার পেটের আনুষঙ্গিক বস্তুগুলো তুমি হেফাজত ফরমাও যদি এই সমস্ত বস্তুগুলো যদি আমরা হেফাজত করি যাই তাহলে আল্লাহ আমাকে কামা কা হায়া করতে वाला বলিয়ে দিব আর হায়া করতে वाला যদি আমি বলিয়ে যাই তাহলে আমি মুত্তাকি বলিয়ে যাইব আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে যে আয়াত তিলাওয়াত করছে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলেন তুমি না আল্লাহরে ডরাও যে আন ডরানি হক আছে আল্লাহরে और আল্লাহরে ডরাও তুমি না যতদিন পর্যন্ত মরিয়ে না যতদিন পর্যন্ত তুমি কামিল মুমিন বনবে না তুমি মরিয়ে না তুমি আমি এই আয়াত কারীমে তিলাওয়াত করলাম فجاءت إحداهما تمشي على استحياء يخبرتي هذا الجزء और एक घटना আছে সময় কম হযরত মুসা আলাইহিস সালাম আমরা নাম হচ্ছে আমার এক পয়গম্বর আসলে বড় জলিল কদর পয়গম্বর